প্রায় ১০০ বছর ধরে লিচু উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছে সুনামগঞ্জের মানিকপুর গ্রামের ৩ শতাধিক পরিবার। প্রতি বছর প্রায় কোটি টাকা লিচু বিক্রি করেন চাষিরা। তবে যোগাযোগ ব্যবস্থা নাজুক হয় কাঙ্ক্ষিত দামে লিচু বিক্রি করতে পারছেন না তারা। প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের মানিকপুর গ্রামটি স্থানীয়দের কাছে পরিচিত লিচু গ্রাম নামে। বাণিজ্যিকভাবে ছোট বড় টিলার পাশাপাশি বাড়ির আঙিনায় চাষ হয়েছে বোম্বাই, চায়না থ্রি ও দেশি জাতের লিচু। মানিকপুরে গ্রামে প্রতি বছর লিচুর বাম্পার ফলন হলেও এবার তীব্র খরায় মুকুল ঝরে পড়ায় ফলন খানিকটা কম হয়েছে। কৃষকরা বলছেন, নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে লিচু চাষ করে লাভবান হতে পারছেন না তারা। খুব ফলন ভালো হয়, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলনটা পাই না, কারণ আমরা রাস্তাঘাট একবারে খারাপ। দূর দূরান্ত থেকে যে পাইকার আসার কথা, সদর থেকে পাইকার আসার কথা, সিলেট থেকে পাইকার আসার কথা, তারা আসতে পারে না, কারণ রাস্তার কারণে। প্রত্যেকবারই ৬০-৭০ হাজার, ১ লাখ, মানে ১,২০,০০০ এরকম বিক্রি করে। একবারে নিম্ন যদি কোনো বাড়ি বিক্রি করে তার ৫০,০০০ টাকা। এখানে কোনো ফরমালিন ব্যবহার করে না, খাসা লিচু ফাঁকাইবার কোনো ওষুধ ব্যবহার করে না, যার কারণে এই লিচুগুলো অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর। আমাদের এই বছর একটু ফলন কম হয়েছে খরার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। এখন যদি রাস্তাঘাট ভালো হতো তাহলে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী এবং খুচরা যারা কাস্টমার তারাও আসতো। লিচুর আধার কিনি আমরা এখান থেকে বাগান ১৮০০, ২,০০০, ২,২০০ এই ধরনের কিনি। বেশি আমরা ৩,০০০, ৩২০০। প্রচুর মিষ্টি লেচু। এই লেচু আমাদের বাজার যাতায়াত করা লাগে রাস্তাঘাটের সমস্যার কারণে ন্যায্য মূল্য আমরা পাইতেছি না। এদিকে কৃষকদের লিচু চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরামর্শ দেই, পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না থ্রি জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে আমি মনে করি। মানিকপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে লিচু চাষ করে স্বাবলম্বী হতে পারবেন চাষিরা, এমনটাই প্রত্যাশা লিচু চাষিদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।